রাঙ্গামাটির তীরন্দাজের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন একলব্যর সম্মান রক্ষা করল সাংবাদিকদের সামনে রাঙ্গা। তাতে একলব্যর চোখে রাঙ্গার পক্ষে কৃতজ্ঞতারও বৃদ্ধি পেল। আহিরির তাতে অনেক রাগ হলো। পরের দিন আহিরি ওদের বাড়ি পৌঁছে যায় এবং কলিং বেল বাজাতে থাকে। দরজা খুলে রাঙ্গা এবং রাঙ্গা দেখে আহিরি হাও হাও করে কাঁদছে। তখন রাঙ্গা জিজ্ঞেস করে, আহিরি দিদি তুমি এখানে, তুমি কাঁদছো কেন? আহিরি তো হাও হাও করে কাঁদতে থাকে। তাতে ঘরের সকলে চলে আসে এবং বড় বৌদি জিজ্ঞেস করে, আহিরি তোমার কি হলো, তুমি এভাবে কাঁদছো কেন, তোমার কে সম্মান ক্ষতি করলো? তখন আহিরি বলে, বলো না বড় বৌদি, আমার সব শেষ হয়ে গেল, আমি কাউকে মুখ দেখানোর জন্য রইলাম না। এমন সময় পিসিমণিও বলে, না বললে আমরা জানবো কি করে কি হয়েছে। একলব্য তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। একলব্যকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে আহিরি। আহিরি তখন বলে, এবার বলো তুমি আমি কি করব। তারপর আহিরি জানায় যে গত রাতের কিছু ছবি ভাইরাল হয়ে গেছে, যেখানে একলব্য আহিরিকে নেশাগ্রস্ত হয়ে বারবার জড়িয়ে ধরছে। সাংবাদিক থেকে শুরু করে পাড়ার সকলেই সেই ছবি দেখে ফেলেছে। তখন একলব্য বলে, আহিরি তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না, গতকাল রাতে কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারছি না বলে ভেঙে পড়ে। তখনই সাংবাদিকরা সেখানে চলে আসে আর নিজেদের প্রশ্ন করতে শুরু করে। সাংবাদিকরা বলে যে নিজের স্ত্রী থাকতে পরের স্ত্রীকে কিভাবে আপনি মেলামেশা করতে পারেন, তাহলে কি আপনি ওনার সঙ্গে বিয়ে করবেন? এই সব কথা শুনে একলব্য ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে রাঙ্গাকে বলে, রাঙ্গা তুমি আমায় বাঁচিয়ে নাও। তখন রাঙ্গা শক্ত কণ্ঠে বলে, তুই চিন্তা করিস না অরণবাবু, আমার থাকতে তোর কিচ্ছু হবে না। তো কী লাগছে বন্ধুরা, রাঙ্গা কি এখানে একলব্যের ইজ্জত বাঁচাতে পারবে? এখানে কি আহিরির যে ছল চাতুরি আছে সেটা ধরতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।